জীবনের চলার পথ কিন্তু সহজ নয়। অনেক বাধা বিঘ্ন পেরিয়েই তবে জীবনটাকে অতিবাহিত করতে হয়। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আজও আমি চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটি আমি শুরু করলাম সকাল থেকে। সকালবেলা উঠে বাইরে যাব প্রস্তুতি নিয়েছি, কিন্তু উঠেই দেখা কি অবস্থা। এই যে আপনারাও একটু দেখুন আমার সাথে, আমি ক্যামেরাটা নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি অবস্থা বাইরে। আমি বাইরে যেতে পারলাম না। এই দেখুন বাইরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির ভিতরে বাইরে যাবই কিভাবে? ক্যামেরায় হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না, এটা কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে। ওই দেখেন, ক্যামেরাটা আমি জুম করে ধরলাম, কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখুন। যাই হোক, সকালে আজকে এই বৃষ্টির ভিতরে আর বাইরে যাব না, তাই মনে করলাম ঘরের ভিতরে থেকেই ঘরের কিছু কাজকাম করি। তাই কি আর করার, যেই ভাবা সেই কাজ। ঘরের ভিতরে জানালার পর্দাটা আমি এখন লাগিয়ে নেব। অনেক দিন যাবত এখানে পর্দাটা খুলে রাখছিলাম, লাগানো হয় নাই। তাই আজ সকালবেলা উঠে যেহেতু খাওয়া দাওয়া শেষ, এখন কোনো কাজ নাই, বৃষ্টি হচ্ছে বলে বাইরেও বেরোতে পারলাম না, তাই খাওয়া দাওয়াটা সকাল সকাল সেরে নিলাম। নিয়ে আর কি করার, কোনো কাজ পাচ্ছি না, তাই কি করব, মনে করলাম ঘরের ভিতরে পর্দাটা অনেক দিন ধরে লাগানো হয় না জানলা দরজার, তাই একটু লাগাতে থাকি। তাই এই যে লাগাতে শুরু করলাম। তা ভিউয়ার্স, যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন, দেখা শুরু করেছেন, কিন্তু ছোট্ট একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ সবাই একটা ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন, যাতে আমার এই ছোট্ট চ্যানেলটা আপনাদের সাপোর্টের কারণে একদিন বড় হতে পারে। আর আমার এই ইউটিউব চ্যানেল নিয়ে অনেক ড্রিম আছে, যেটা পূরণ হতে পারে আপনাদের সাপোর্টের কারণে। প্লিজ আপনারা সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আর আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আমার কমেন্ট সেকশন অলওয়েজ টাইম খোলা থাকে এবং আমি কমেন্টের রিপ্লাই কিন্তু সবসময় দিয়ে থাকি। আর আপনাদের মতামত অনুসারে কিন্তু আমি ভিডিও বানাতে যেগুলো আপনারা মতামত দেন সেই অনুসারে কিন্তু ভিডিও বানাতে চেষ্টা করি। তো প্লিজ আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। এই দেখুন, কথা বলতে বলতে আমার জানালার পর্দাটা লাগানো শেষ। এবার চলে আসলাম দরজার পর্দাটা লাগাতে। এখন দরজার পর্দাটা আমি সুন্দরভাবে এই যে পর্দার যে স্ট্যান্ড আছে ওর ভিতরে সুন্দরভাবে গেঁথে নেব। বলুন তো ভিউয়ার্স, এই পর্দার কালারটা আপনাদের কাছে কেমন লাগছে? ভালো লাগছে কি না অবশ্যই একটু কমেন্টে জানাবেন। এই যে আমার এই পর্দা গেঁথে নেওয়া শেষ, সবটা ঢোকানো হয়ে গেছে। এখন আমি একটা চেয়ার নিয়ে তার উপরে দাঁড়িয়ে এখন দরজার পর্দাটা লাগিয়ে দেবো। যেহেতু দরজাটা অনেক উপরে, আমি নিচ থেকে হাতে পাবো না, তাই একটু উপরে উঠে সুন্দরভাবে আমি এটা লাগিয়ে নেব। এটা তো নিত্যদিনের একটা কাজের ভিতরে পড়ে, যেহেতু বাইরে এখন যাওয়া যাচ্ছে না, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঘরের ভিতরে বসে কী আর করার। ঘরের ভিতরে টুকিটাকি যেসব কাজকর্মগুলো আছে সেসব সেরে নিলাম। এই দেখুন ভিউয়ার্স, আমার দরজার ফাইনাল লুক। দরজার সাথে পর্দাটা কেমন দেখাচ্ছে সবাই একটু কমেন্ট সেকশানের মাধ্যমে একটু জানাবেন ভিউয়ার্স, যে কালারটা ঠিকঠাক আছে কি না আর ভালো দেখা যাচ্ছে কি না। এই যে আমার জানালা দরজা উভয়ের পর্দা লাগানো শেষ। আর এখন কিন্তু বাইরে বৃষ্টিটা অনেকটাই একদম থেমে গেছে, তাই চলে আসলাম এই যে আমাদের বাসায় যে একটা বোম্বাই মরিচ বলি কিংবা ওই যে নাগা মরিচ বলি, যেটাই বলি, আমরা মরিচ বলি না অবশ্যই, কিন্তু আপনাদের সুবিধাতে বলছি, এটাকে আমরা ঝাল বলি, নাগা ঝাল, নাগা মরিচ এইসব বলি, সেটা অনেকগুলো দেখলাম পেকে গেছে। এখন গাছ থেকে এগুলো উঠিয়ে নেব। একটাই গাছ, কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেকগুলি ঝাল ধরেছে। আর ঝালগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে সব লাল টকটকে হয়ে যাচ্ছে, সব কিন্তু পেকে যাচ্ছে। তাই আমি এক এক করে যে ঝালগুলো পেকে গিয়েছে সব কয়টাই আমি এখন উঠাই নেব। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এখন কিন্তু বৃষ্টিটা একদম থেমে গেছে আর রৌদ্রও বের হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছেন। আমার সকালবেলা একটু বাইরে যাওয়া হলো না। যাই হোক, ঝালগুলো সব উঠিয়ে নিচ্ছে। এই যে এক এক করে যে কয়টা ঝাল পেলাম সব কটা আমি উঠিয়ে নিলাম।
তারপরে চলে আসলাম নিচে, যেহেতু এটা একটু উপরে লাগানো। এই দেখুন আমি এতগুলি ঝাল পেড়েছি গাছ থেকে, ঝালগুলো কেমন লাগছে ভিউয়ার্স সব দেখুন, লাল টকটকে কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না? কতগুলি ঝাল। তারপরে এই যে আজকে দুপুরে রান্না করার জন্য নিয়ে আসলো কিছু ডিম, আর নিয়ে আসছে কি দেখা যাক, আমি এখনও বাইর করি না, বাইর করছে আপনাদের সামনে। এই যে নিয়ে আসছে কিছু ডাউল, আর আর কি আনছে দেখা যাক। ও এর ভিতরে আছে এই যে কিছু আলু। আজকে সিম্পল শর্টকাট রান্নাবান্না হবে। এই যে ডিমগুলো সিদ্ধ করে এখন লবণ হলুদ দিয়ে তেল দিয়ে সুন্দরভাবে একটু ভেজে নেব, কারণ না ভাজলে ডিমটা ডালের ভিতরে দিলে ভালো লাগে না, তাই একটু ভেজে নেব লাল করে। তারপরে এই যে ডালটা সিদ্ধ করতে দিয়ে দিলাম, যেহেতু এটা হচ্ছে বুটের ডাল, একটু সিদ্ধ করেই নিতে হয়, কুকারে দিলাম না, ডালটা মনে হচ্ছে সিদ্ধ হয়ে যাবে। এই যে চলে আসলাম রান্নায়, মশলাটা কষিয়ে যে আলুগুলো দেবো ডালের সঙ্গে, সে আলুগুলো আগে থেকে দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব, কারণ আলুটা গলতে সময় লাগবে। ডালটা যেহেতু সিদ্ধ করে নিয়েছি, আলুটা একটু সিদ্ধ হওয়ার বেশি প্রয়োজন, তাই আলুটা আগে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে এসে সে আমার সিদ্ধ করা ডাউলগুলো একসাথে অ্যাড করে দিলাম, এটাও এখন একটু সুন্দরভাবে কষিয়ে নেব। যে কোনো জিনিস পারফেক্টভাবে যদি কষিয়ে নেওয়া যায় সেটা কিন্তু অনেক মজা লাগে। ভিউয়ার্স আপনারা কে কে এইভাবে ডাল রান্না করে খান অবশ্যই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আপনাদের মাঝে অন্য কোনো টিপসও থেকে থাকে ডাল রান্না করার, যে কিভাবে খেলে আরও সুস্বাদু আরও মজাদার হয়, সেটাও জানাবেন, কারণ আমি তো বেশি রান্নায় এক্সপার্ট না। আপনাদের কাছ থেকে দিক নির্দেশনা নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য নিয়ে সেইভাবে করার চেষ্টা করব। যাই হোক, কথা বলতে বলতে এই যে আমার ডালটাও কষানো অলমোস্ট ডান। এখন আমি এর ভিতরে পানিগুলো অ্যাড করে দিয়ে দিলাম, যেহেতু এগুলো হচ্ছে বুটের ডাল, অনেকগুলো পানি দিয়ে জ্বালাতে হবে। আমি কুকারের ভিতরে দেব না, আমি এই হাঁড়িতেই করে রান্না করব সব কিছু। এখন কড়াতে মানে পানি দিয়ে মিক্স করে এখন একটু ঢেকে দিলাম, দেখা যাক কী পর্যায়ে এসেছে। এই তো রান্না প্রায় শেষের পথে, ঝোলটাও কমে এসেছে, ডালটাও ফুটে গেছে, একদম পারফেক্টভাবে হয়ে গেল রান্নাটা। এই যে দেখুন ভিউয়ার্স, একদম ফাইনাল লুক, ঝোল টোল একদম কমে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, সব শেষ রান্না করা এটা। আর এখন রান্না করে নেব উচ্ছে আর আলু ভাজি, যেগুলো কিছু আগেই আমি কেটে রাখছিলাম, আলুগুলো কুচিয়ে উচ্ছেগুলো কুচিয়ে রাখছি। এই যে চলে আসলাম সে আলু আর উচ্ছে রান্না করতে। লবণ হলুদ আর আদার্স যেসব মশলা লাগে সেই সব মশলা দিয়ে একটু সিদ্ধ করে নিলাম। তারপরে এই যে আর একটা কড়াইয়ের ভিতরে তেল পেঁয়াজ রসুন যা যা লাগে তেলের উপরে দিচ্ছি, তাই দিয়ে আর একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করলেই আমার রান্নাটা অলমোস্ট ডান হয়ে যাবে। তো ভিউয়ার্স কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভালো লাগে তাকে প্লিজ সাপোর্ট করবেন, লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, আর ভিডিও সম্পর্কে মন্তব্য কমেন্ট সেকশনে লিখবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।